এখানেই বরং বসি, বাইরে। আপনি তো বলেছিলেন কোনো সাংবাদিকের সঙ্গে দেখা করবেন না, কিন্তু আমি আপনাকে একবার দেখবার কৌতূহল চাপতে পারলাম না, তাই চলে এলাম। হ্যাঁ, ভালোই করেছ। তুমি তাহলে সুরাইয়া? জি। টেলিফোনে তোমার গলা শুনে মনে হয়েছিল কোনো বয়স্কা চশমা পরা ভদ্রমহিলা হবে। তুমি বলে বললাম, কিছু মনে করোনি তো? না না, কিছু মনে করবো কেন, তাই তো বলবেন। আচ্ছা, বলো কি বলতে হবে। আপনি তো বলেছিলেন কোনো কথা বলবেন না। হ্যাঁ, বলেছিলাম, কিন্তু এখন বলছি বলবো। হঠাৎ মত পাল্টালেন? না, এমনি। বলো। আমাদের এবার স্বাধীনতা দিবস সংখ্যায় মুক্তিযুদ্ধের ভয়ঙ্কর ঘটনা শিরোনামে একটা ধারাবাহিক ফিচার ছাপা হবে। আপনার জীবনে এরকম একটা ঘটনা, মানে কামাল ভাই আপনার রেফারেন্স দিয়েছিলেন। ও, কামাল? হ্যাঁ, ও আমাদের অনেক দিনের বন্ধু। ও অবশ্য অনেক জায়গায় আমার কথা বলে থাকে। জি, উনি আপনার কথা আমাকে বলেছিলেন। ফিচারটা মূলত আমি এভাবে করব যে আপনি বলবেন, আমি শুনবো। একটু। জি বলুন। স্বজন হারানোর বেদনা যে কি সাংঘাতিক, সে আমি তোমাকে বোঝাতে পারবো না। তুমি তো জানো যে আমাদের পুরো ফ্যামিলিকে একসঙ্গে হত্যা করা হয়। আমি একমাত্র বেঁচে যাই, আর যারা এটা করে তারা আমাদের নেক্সট ডোর নেবার। এই যে জায়গাটা দেখছো, জি। এখানটা আমাদের একটা টিনের ঘর ছিল। আমার বোন রমিসা আর জীবন ভাই, উফ কি সাংঘাতিক। এসব কথা অবশ্য আমি পরে জানতে পারি। আপনি তো তখন ৯ নম্বর সেক্টরে যুদ্ধ করছিলেন। হ্যাঁ, বাবা ছিলেন রিটায়ার্ড অফিসার, মা গৃহিণী। রমিসা আমাদের সকলের মধ্যে ছিল মেঝো। কাজ করতো একটা কাগজের অফিসে, আর কবিতা লিখত। ভীষণ স্বাধীন চেতা ছিল, সারাদিন মিটিং আর মিছিল করে বেড়াতো। পরে কে যেন আমাকে একটা ডায়েরি দেয়, কিছুটা অংশ পড়া। আমাদের বাড়ির সমস্ত জিনিসের মধ্যে এই একমাত্র ডায়েরিটাই পাওয়া যায়। ওটাই আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, হারিয়ে যাওয়া স্বজনের একমাত্র স্মৃতি। আজ আমি আসি রমি চাপা। আচ্ছা ঠিক আছে, কিন্তু কালকে সকাল সকাল চলে এসো। হ্যাঁ, অবশ্যই। দেখি তুমি কি করছো। আর একটু গাঢ় করতে হবে। হ্যাঁ, আর একটু গাঢ় করো, আর তাড়াতাড়ি করো। তোমারটা হচ্ছে, কিন্তু আর একটু বড় বড় করে লিখতে হবে, না তো চোখে পড়বে না তো, তাই না? এগুলো নিয়ে হাঁটতে হবে তো, বড় বড় করে লেখো। রমিসাপা, আমার খাতায় একটা কিছু লিখে দিন না। এটাতে? জি। তাড়াতাড়ি করে ফেলো। হ্যাঁ, রমিসা, তোমার বাড়ি ফিরতে আজ না রাত হয়ে যায়। বাসের যে অবস্থা। হলে আর কি করব বলো, আমার যেদিন রাতের শিফট থাকে
ওদিন বাড়ি ফিরতে তো একটু দেরি হয়ে যায়। তাছাড়া আমাদের এলাকায় পৌঁছতে পারলে তেমন কোনো সমস্যা নেই। ভয়টা হচ্ছে শহরের অবস্থা নিয়ে, চারিদিকে কেমন মিলিটারি গিজগিজ করছে। এটা নতুন কি দেখেছো? গত মাস থেকে তো রাস্তায় রাস্তায় মিলিটারি টহল দিচ্ছে। জরুরি কাজ ছাড়া লোকজন তো ঘরের বাইরে আসতেই চায় না। তোমার তো আবার মিরপুর এলাকায় বাড়ি। না না, আমাদের এলাকা নিয়ে তেমন কোনো সমস্যা নেই। সেখানে আমরা বিহারি বাঙালি একসাথে কতদিন আছি বলো তো? তুমি না কোন একটা বিহারি ছেলের কথা বলছিলে, তোমাকে খানিকটা বুঝেছি বুঝেছি, বাদশার কথা বলছো তো? ইদানিং ও কেমন যেন একটু বদলে গেছে। আমরা একসঙ্গে বড় হয়েছি, ওরা বিহারি, তারপরও ওর বাবা আমার বাবা বন্ধু, পাশাপাশি বাড়িতে থাকি। তারপরও ও কেমন যেন করছে, আমার একদম ভালো লাগছে না। ওহো, বাসের সময় হয়ে এলো, আমি বরং যাই, তুমি ফোন করো। পত্রিকা অফিসে ফোন পাওয়া? আমি তোমাদের ওদিকে হয়তো একবার চলে আসতে পারি। ঠিক আছে। কি হলো, এমন করে কি দেখছো? চলি। शुक्रिया। बहुत खूब। दोस्त, तुम्हारा चिड़िया तो आ गया। बात समझ के करना। हे, चल। चल यार। क्या इतना जल्दी में क्यों? तुम्हारा मजनू कहाँ? ঠিক করে কথা বলো বাদশা, পথ ছেড়ে দাঁড়াও, অনেক দেরি হয়ে গেছে। हाँ हाँ, देर तो बहुत ही हुआ। थोड़ा मजाक हो जाए, बहुत रंग जमेगा। क्या? এভাবে কথা বলতে তোমার লজ্জা করে না? আমি তোমাকে পুলিশে দেব। थाने? पुलिस? अरे वो मेरे जेब में रहते हैं। जमाना बदल गया। আচ্ছা বাদশা, তুমি হঠাৎ এমন বদলে গেলে কেমন করে? এখন তো দেখছি কথাবার্তাও সব উর্দুতেই বলো। ছি! ये पाकिस्तान है, पाकिस्तान। यह बांग्ला अंगला नहीं चलेगा। তোমার যা খুশি তাই করো, কিন্তু আমাকে আর কখনো তুমি বিরক্ত করবে না। ओ, ये बात है। ये हमारा राज है। जो मेरा जी चाहेगा हम वो ही करेगा। तेरा जो कुछ करना कर ले, मगर हम तुझको नहीं छोड़ेगा, कभी नहीं छोड़ेगा। साला दिमाग दिखाता है। মনীষা, আমি কি একবার যাব? বাবা, তুমি একটু শান্ত হয়ে বসো তো, আপা এক্ষুনি চলে আসবে। এই যে মা, এতক্ষণ কোথায় ছিলি? আমি তোর অফিসে টেলিফোন করলাম, বললো অফিসে যাসনি। এই সময় এতক্ষণ কেউ বাইরে থাকে? দেশের অবস্থা আমার থেকে তুই তো বেশি ভালো বুঝিস। কি করব বলো বাবা, বাস পাওয়া যায় না। আর তাছাড়া তোমাদের বাচ্চাটা খুব জ্বালাচ্ছিল। আমি ঠিক করেছি কালকে থানায় যাব। কিছু বলেছে নাকি? শোন, তুই যেন কিছু বলিস না। আমি ওর বাবাকে বলে দেবো, দিনকাল খুব ভালো না। বলবো না মানে? মগের মুল্লুক নাকি যে যা খুশি তাই করবে? স্বপন তো বলছিল ওকে ধরে মারবে, আমি পরে বারণ করলাম। স্বপনের কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, আরে দিনকাল বুঝবি না, এখন ওদের রাজত্ব। কিন্তু আমি ভেবেই পাই না এভাবে একটা লোক কি করে চোখ উল্টে ফেলতে পারে। আগে তো ভেজা বিড়াল হয়ে থাকতো। হ্যাঁ, কালকে আমাকেও কি সব বাজে বাজে কথা বলছিল। তুই আমাকে আগে বলিসনি কেন? ভেবেছিলাম আজ বলবো। আপা, আজ তোর জন্য আমি কিছু বলিনি,
কিন্তু আমার সামনাসামনি যদি বাদশা তোকে বা মনীষাকে আর কিছু বলে, আমি কিন্তু ফিউরিয়াস হয়ে যাব। সবকিছু একটা সীমা আছে। থাক থাক, তোর আর মাথা গরম করতে হবে না, যা হাত মুখ ধুয়ে খেয়ে নে, যা। যা মনীষা, কি হলো বাবা? তোর আপা কই? কেন, কি হয়েছে? কি হয়েছে কি আমি তো কিছু বুঝতে পারছি না। শুরু হয়ে গেছে। হ্যাঁ, কি? মোহাম্মদপুর এলাকার আয়ট বেঁধে গেছে। হ্যাঁ? বিহারিরা আমাদের বাড়ি লুট করেছে। বলো কি বাবা? যাকে খুশি তাকে জবাই করছে। কি বিভৎস! আমি আমি কোন রকমে পালিয়ে এসেছি। আমি আমি কোন রকমে পালিয়ে এসেছি বাবা। আনিসাকে ডাক দে, ডাক দে। একটু ডাকো। কি হয়েছে? আরে কি হয়েছে বলো না কেন? আনিসা, আনিসা, বিহারিরা আমাদের বাড়ি লুট করেছে। যাকে পাচ্ছে তাকে জবাই করছে। আমি পেছনের দেয়াল টপকে কোন রকমে পালিয়ে এসেছি। আমার নতুন আলমারি, আমার গয়নাগাটি, ধৈর্য ধরো, মা। আনিসা, বেঁচে থাকলে সব হবে। এখন 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 সময় নেই। বেঁচে থাকলে সব হবে। যাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমরা আজই বাড়ি চলে যাব। না না না, মানে বলছিলাম যে এখন এই অসময়ে কোথায় যাবে? নিয়ে যাবি, খাওয়া দাওয়া করো। এখনই যেতে হবে বাবা। হ্যাঁ, এখনই যেতে তুমিও হবে তো কিছু খাওয়া দাওয়া করোনি বাবা। বাবা। হ্যাঁ মা, বলো বাবা। আপনারা এখানে থাকবেন না। হ্যাঁ? আর আর স্বপনকে এক্ষুনি কোথাও পাঠিয়ে দিন। কি বলছো বাবা? এই বয়সের ছেলেদের দেখলেই একবারে শেষ করে দিচ্ছে। সেই রাত আমাদের নির্ঘুম কাটল। চারিদিকে উত্তেজনা। শহরে যথারীতি মিলিটারি টহল দিচ্ছে, খুবই উত্তেজনা। রমিসা আপা কিন্তু যথারীতি মেতে রইল তার লেখক সঙ্গের অফিসে। ওদের দু চোখে তখন আগামী দিনে স্বাধীনতার নতুন স্বপ্নে বিভোর। এদিকে ওই বাদশা আর তার দলবল রমিসা আপা আর মনীষাকে খুবই বিরক্ত করতে লাগলো। আমরা কিছুই করতে পারলাম না, আমরা তখন খুব অসহায়। আস্তে আস্তে ওদের যোগাযোগ বাড়তে থাকলো স্থানীয় রাজাকারদের সাথে। ফলে বাদশা দিনে দিনে আরো বেপরোয়া হয়ে উঠতে লাগলো। এদিকে বাবা আমার চিন্তায় একবার অসুস্থ হয়ে পড়লেন। ইউনিভার্সিটিতে তখন তরুণরা অস্ত্রের ট্রেনিং নিচ্ছে। আমার তখন আর মিরপুরে থাকা চলে না। একদিন রাত্রে বাদশা তার দলবলের চোখ ফাঁকি দিয়ে আমি মিরপুর থেকে সরে পড়লাম। মন একেবারে টানছিল না। বাবা, মা, রমিসা আপা, মনীষা, এদের জন্য খুব খারাপ লাগছিল, কিন্তু কিছুই করার নেই। আমার মনে তখন একটা জেদ কাজ করছে, ওদেরকে উচিত শিক্ষা দিতে হবে। কিন্তু বিহারি মানেই তো আর রাজাকার কিংবা খারাপ মানুষ নয়। ওই বাদশার বাবাই আবার আমার বাবার অনেক দিনের বন্ধু। উনি আমাদের অনেক ভরসা দিলেন, সাহায্যও করলেন। কাগজে যা লিখেছে তাতে তো যে কোনো সময় যুদ্ধ বেঁধে যাবে। রমিসার আব্বা, স্বপন যে কোথায় গেল কোনো সংবাদও পাঠালো না। কি যে হবে আল্লাহই জানে। শোনো, চুপ করো তো, আস্তে কথা বলো। কেউ আবার কোনো দিক থেকে শুনে ফেললে আর এক বিপদ বাঁধবে। শোনো, হ্যাঁ বলো। ঘরে তো টাকা পয়সা কিছু নেই। রমিসা অফিস থেকে কিছু টাকা তুলতে পারতো, অবশ্য টাকা তুলেই বা কি করবে, বাজারঘাট তো সবই বন্ধ। তোরা আরে মোবারক। আরে ভাবি সাহেব, সালাম আলাইকুম। আসো 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 আসো, বসো। अरे 2-3 दिन হলো
তোমার সাথে কোনো দেখা নাই, ব্যাপার কি বলো তো? দেশের যে অবস্থা, মন মেজাজ খুব খারাপ। এই দেখো না, সকালে বাজারে গিয়ে ফিরে এলাম, বাজার বসেনি। শহর থেকে লোক নাকি সব গ্রামে চলে যাচ্ছে। তুমি কোনো চিন্তা করো না, তোমার এই দোস্ত যেতদিন জিন্দা আছে তোমার গায়ে কেউ টেক্কা দিতে পারবে না। আর শোনো, আমার বাসায় কাউকে পাঠিয়ে দাও, বাসা থেকে কিছু গোশ নিয়ে আসবে। আরে তোমার বাজার হয়নি বলে কি খাওয়া হবে না? না না আরে না না না, সেটা কি করে হয়? ওই যে আমারে যদি পর মনে করো তবে তো মুশকিল। মনীষা মা, জি চাচা। তোমার খালাম্মার কাছে কাউকে পাঠিয়ে দাও তো, আমি বাসায় যাচ্ছে, তোমার খালাম্মাকে আমি বলিয়ে দিবে। ঠিক আছে। আপনারা আছেন বলে এখন আমরা এখানে রয়েছি ভাই। কি যে দিনকাল পড়েছে। ভাবি সাহেব, আল্লাহর উপরে ভরসা রাখেন, আমি তো ওসিলা মাত্র। যাই দোস্ত, সন্ধ্যায় একবার আসবে। খোদা হাফেজ। দোস্ত, তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা দোস্ত? তোমার ছেলে বাদশা আমার এই রমিসা আর মনীষাকে বিরক্ত করছে। মানে তুমি যদি একটু বলে দাও, আসলে ও তো আমাদের ছেলের মতোই। আরে ওই শয়তানের কথা আমাকে আর বলো না। পাড়ার যত সব গুন্ডা পান্ডাদের সাথে মিশে একেবারে বরবাদ হয়ে গেছে। ঠিক আছে, আমি ওকে বলে দিবে। আচ্ছা, তুমি ভয় পেও না। আসি, খোদা হাফেজ। কি কিছু বলবে? চলো চলো আমরা চাচার বাড়িতে চলে যাই। চারিদিকে যা শুরু হয়েছে, আমার ভীষণ ভয় করছে। ভয় কি মা, তোর মোবারক চাচা তো বললই কোনো ভয় নেই। আর তাছাড়া এই ঘর বাড়ি রেখে কোথায় বা যাব? সব লুটপাট করে নিয়ে যাবে। রমিসার আব্বা, তুমি বরঞ্চ মনীষা আর রমিসাকে গ্রামে পাঠিয়ে দাও। মরি তো মরবো, আমরা দুই বুড়ো বুড়িতেই মরবো। আর কটা দিন দেখি, আমার ধারণা সব ঠিক হয়ে যাবে। এবার সহজে ছাড়বে না বাঙালিরা বাবা। ভোটে তো শেখ সাহেব জিতেছেন, তাকে যদি ক্ষমতা না দেওয়া হয় তবে কিছুতেই কিছু হবে না। আচ্ছা, রাজনীতির সাথে আমাদের সম্পর্ক কি? রাজায় রাজায় যুদ্ধ হবে আর মরণ হবে প্রজার। তুমি যে কি বলো না বাবা, আমরা তো সব দিক থেকে শোষিত হচ্ছি। আমাদের টাকা দিয়ে পশ্চিম পাকিস্তানে সব মিল কারখানা হচ্ছে। অত কিছু বুঝি না। 45 সালের যুদ্ধ দেখেছি, রাজায় রাজায় যুদ্ধ হয়েছে, মরেছে সব সাধারণ মানুষ। এবার অন্য কিছু হবে দেখো। দেশ স্বাধীন হওয়ার পর আমাদের আর কেউ শোষণ করার থাকবে না। ভালো মন্দ যা হবে সব আমাদের নিজেদের হবে। রাজনীতি তোর মাথাটা খেয়েছে, মেলা বকবক করেছিস। যা তো মা, বাবার ওষুধটা এনে দে। আর ওষুধ খেয়ে কি হবে? এখন যত তাড়াতাড়ি পারি মরলেই বাঁচি। এক জীবনে এত যুদ্ধ, দাঙ্গা হাঙ্গামা আর ভালো লাগে না। দেশ স্বাধীন হলে দেখো বাবা, সব ঠিক হয়ে যাবে। নতুন দেশ, নতুন আশা। আমরা সবাই মিলে একটা সোনার দেশ গড়ে তুলবো। এই কি লিখছিস দেখি? কি ব্যাপার, কদিন যে তোর কোনো খবর নেই? চারিদিকে যে অবস্থা। আচ্ছা জীবন, এই যে যুদ্ধ, সশস্ত্র মিলিটারি, অন্যদিকে নিরস্ত্র মানুষ, আমরা জিতবো তো? আসলে কি জানো, একটা দেশের সবাই মিলে যখন স্বাধীন হতে চায় তখন কোনো অস্ত্রের মুখেই তুমি তাদের ক্ষান্ত করতে পারবে না। পৃথিবীর ইতিহাস দেখো, কেউ কোনোদিন পারেনি। হয়তো সময় লাগবে, রক্ত ঝরবে, কিন্তু স্বাধীন আমরা হবই।
হ্যাঁ, কিন্তু আমার কেমন যেন ভয় হয়। তুমি, আমি, আমরা আমরা সবাই সেই নতুন সূর্যটা দেখতে পাবো তো? এমন করে বলো না প্লিজ। তুমি না অনেক সাহসী মেয়ে। শুধু তোমাকেই বললাম। বাবা, মা, মনীষা, ওদের তো সব সময় বলি দরকার হলে আমি জীবন দেব। বাদ দাও তো ওসব কথা। তোমার ওই বিহারি ছেলে এই বাদশার খবর কি? বাদশা, ও ইদানিং কেমন যেন বেপরোয়া হয়ে উঠছে। ওর চোখের দিকে তাকালে আমার এখন ভীষণ ভয় হয়। মনীষাটাকে নিয়ে ভীষণ চিন্তা হচ্ছে, কখন যে কি করে বসে। অত সাহস হয়তো পাবে না। আচ্ছা, স্বপনের কথা কি ওরা জানে? হয়তো জানে, কিন্তু ওর বাবা কিন্তু খুব ভালো মানুষ। উনি তো সবসময় বলেন ভয়ের কিছু কারণ নেই, কিছুই হবে না। কিন্তু মা ভীষণ চিন্তা করছেন, কখন যে কি হয়ে যায়। ওহো, সন্ধে হয়ে এলো, আমি বরং যাই। সাথে কিছু টাকা আছে, রেখে যাব তোমার জন্য। লাগবে না, লাগবে না আমার। তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি, চলো। চল। হ্যাঁ, এইটা এইটা। আহ, হ্যাঁ, এইটা ধর, এইটা ধর। রাখো তো ওটা। দিন রাত কানের কাছে রেডিও নিয়ে কি যে তোমরা শোনো, কিচ্ছু বুঝি না। মা, দেশের অবস্থাটা রেডিওতে ধরবার চেষ্টা করছি, কিন্তু ধরতে তো পারছি না। খালি ঘর ঘর শব্দ হচ্ছে, কিচ্ছু শুনতে পাচ্ছি না। রমিশামা, শুনেছ? কি পাড়ার সব লোক পাড়া ছেড়ে গ্রামে চলে যাচ্ছে। বলো কি? হ্যাঁ। আচ্ছা, ওই রমিশা কোথায় গেল? রমিসা তো অফিসে গেল। অফিসে? তোমাকে আমি বারবার আগেই বলেছি চলো আমরাও চলে যাই। তুমি কি শুনলে আমার কথা? এবারে যা ইচ্ছে করো। তোরাব, ও তোরাব, ও মোবারক। শুনলাম তুমি আমার বাসায় গিয়েছিলে, কি ব্যাপার? হ্যাঁ, তুমি কি কিছুই জানো না? কোন বিষয়ে? তোমাকে এত উত্তেজিত দেখাচ্ছে কেন? না, মানে ওই শহর ছেড়ে সবাই গ্রামে চলে যাচ্ছে। নিজামুদ্দিন, নাজির সাহেব এরা সব কাল রাতে চলে গেছে। খুব নাকি গন্ডগোল বাঁধবে। আসলে কি করব বুঝতে পারছি না। ভরা সংসার রেখে কোথায় যাবে? তোমার সাথে দুটো সিয়ানাল আর কি। ভয় পেও না, আমি তো আছি নাকি? হ্যাঁ, মানে তোমার ভরসাই তো আছি। ওদিকে আবার খারাপ খবর শুনছি। কি? পাড়ার ছেলেদের নিয়ে নাকি দালালরা লুটপাট করছে। হ্যাঁ, কি সব দিন পড়লো? মানে আমার কি করা উচিত আমি আসলে কিছু বুঝতে পারছি না। কি আর করবে, খাও দাও ঘুমাও। তোমার জন্য কিছু বাজার নিয়ে আসছি। আবার নাও। বাজার? আরে না, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। জি। তোরা, হ্যাঁ, আমি আসি, সময় মতো তোমার খবর দিবে। আচ্ছা, খোদা হাফেজ। খোদা। মাথা নিচু করো, মাথা নিচু করো, গুলি হচ্ছে। মাথা নিচু করো, মাথা নিচু করো। কি হচ্ছে কে জানে? এত গুলির শব্দ কেন? ঘুমন্ত শহরের উপর নিশ্চয়ই মিলিটারি ঝাঁপিয়ে পড়েছে বাবা। নিশ্চয়ই নিশ্চয়ই এখন মিলিটারি আমাদের দিকে আসবে। কাদিস না, কাদিস না, কাদিস না, মান না। কেন যে তখন কেন চলে গেলাম না? কেন যে বাবার উপরের কথা শুনতে গেলাম? বাবা, বাবা সব আলো নিভিয়ে দাও বাবা। একদম চুপ, কেউ আওয়াজ করবে না, কেউ আওয়াজ করবে না। লাই লাই লাই, চুপ চুপ চুপ।
বাবা দরজা খুলছো কেন? দেখি বাইরের পরিস্থিতিটা কি। না 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 খুলো না, দরজা খুলো না, দরজা খুলো না। বসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বসছি। না, এখানে আর থাকা নয়, আমরা আজই চলো গ্রামের দিকে চলে যাই, অনেক হয়েছে। যাই বললেই তো আর যাওয়া যায় না, আগে দেখি বাইরের অবস্থাটা কি। কাল রাতে তো কিছুই খাওয়া দাওয়া হয়নি। মা মনীষা, দেখ তো মা, একটু নাস্তার ব্যবস্থা করা যায় না? আমি পারবো না, আমার ভয় করে। সে কি? দিনের বেলা আবার কিসের ভয়? তুই থাক, আমি দেখছি। তোরা, ও তোরা, দরজা খোলো, আমি মোবারক। দরজা খুলবে? ও মোবারক, কি খবর বলো তো? সারা রাত তো গুলির আওয়াজে একেবারে। আমি তো ঠিক কিছুই বুঝতে পারছি না, রেডিও তো কিছুই বলছে না। তবে শুনলাম ঢাকা শহর সাপ, রাজারবাগে মিলিটারি পুলিশ যুদ্ধ হয়েছে, রাস্তায় রাস্তায় মানুষের লাশ পড়ে আছে। বলো কি? হায় আল্লাহ, আমার স্বপনের কি হবে গো? চাচা, ইউনিভার্সিটির কি অবস্থা? হলগুলো থেকে মিলিটারি গেছে? আমি তো ঠিক মতো কিছুই বলতে পারবো না মা, তবে অবস্থা খুবই খারাপ। হায় আল্লাহ, এখন যে কি হবে? ভাবি সাহেব, আল্লাহর উপরে ভরসা করেন, মাথা ঠান্ডা রাখেন, উপায় নিশ্চয়ই একটা হবে। আমার তো ভয়ে এই দুই মেয়েকে নিয়ে, বড় বড় দুটি মেয়ে, কোথায় যাব, কি করব? বাবা, বাবা চলো আমরা অন্য কোথাও চলে যাই। না মানে সেটা কি করে সম্ভব? বাইরে কারফিউ, বাইরে বেরোলেই ওরা মানুষ মেরে ফেলছে। আমি আসলে তোমারে চলে যাওয়ার কথাই বলতে এসেছি দোস্ত। হ্যাঁ, কারফিউ উঠলেই তোমরা চলে যাবে, আমি তোমাদের আর ভরসা দিতে পারছি না দোস্ত। কি বলছো তুমি? কি বলছেন? আমি ভরসা দিতে পারছি না। খোদা হাফেজ। মোবারক যখন আর ভরসা দিতে পারছে না, তখন মনে হয় এখানে থাকাটা আর ঠিক হবে না। তোমরা বরং গোছগাছ করে নাও। एक चाय अच्छा करके। अच्छा ठीक है दोस्त, मेरा पास एक बहुत इम्पोर्टेंट इंफॉर्मेशन है। अरे छोड़ यार, तेरा पास इंफॉर्मेशन और वो भी बहुत इम्पोर्टेंट। चल, जो बोलना जल्दी जल्दी बोल, ड्रामा अच्छा नहीं लगता। लेकिन ये तो थोड़ा ड्रामा है, और खास करके तुम्हारा पर्सनल इंफॉर्मेशन। देख, अगर ये कुछ पर्सनल इंफॉर्मेशन है ना, तो तेरे को ये कबाब पराठा खिलाएगा। ले बता भी। छोड़ यार, कबाब से नहीं चलेगा। हम माल चाहिए, माल, वो भी फौरन। साला बता, फौरन माल ही मिलेगा। ये हुई ना बात, तुम्हारा चिड़िया जाने के तैयार कर रहा है कल सुबह में। क्या? रमीसा का फैमिली भाग रहा है? कभी नहीं, अभी तक बादशाह जिंदा है। लेकिन तुम्हारा पिताजी उनको साथ दे रहा है। तो क्या हुआ? सब ठीक हो जाएगा, सब ठीक हो जाएगा। हाँ, सब ठीक हो जाएगा। तो मेरा माल कहाँ? साला तेरे को मैं माला माल कर देगा, बाद में माल से नहाना पड़ेगा। चल चल तो चल। क्या हो रहा है? कोई नहीं जाएगा? क्या बोल रहे हो बादशाह? जान बचाना फर्ज है। अब्बा जान, आप यहाँ से चला जाइए। কেন বাবা, আমরা তো গ্রামের দিকেই যাচ্ছি। मेरा बात आपको समझ में नहीं आया क्या? तुम जो बोलेंगे वही होगा, उनका जाने दो बादशाह।
मैं आपको यहाँ से चला जाने के लिए बोला। बादशाह, हमारे भरोसाए ওরা এতদিন এখানে আছে, उनका साथ बेईमानी अल्लाह बर्दाश्त नहीं करेंगे। क्या बेईमानी? अरे जो कुछ कर रहा हूं उनके भलाई के लिए कर रहा हूं। अभी बाहर जाएगा तो वो लोग उनको बोटी बोटी करके काटेंगे। रात आने दो, हम खुद ही उनको पार कर देंगे। কোথাও মন্দ বলেনি দোস্ত, বাহারে অবস্থা যা খারাপ। কি জানি, তুমি একটু দেখো না কি করা যায়। কি বলো বাবা? হ্যাঁ? ওর কথা বিশ্বাস করো না, তাহলে আর এখান থেকে কোনোদিন বেরোতে হবে না। अरे रमीजा, इतना जल्दी का क्या है? बाहर मिलिट्री घूम रहा है। अभी तुम और मनीषा को देखेगा तो समझता क्यों नहीं? তোমাকে আমি বিশ্বাস করি না। मैं कुछ करने चाहते तो कौन रोकेगा? कौन? बताओ। कोई नहीं रोकेगा। जो कुछ बोल रहा हूं तुम्हारे भलाई के लिए बोल रहा हूं। इतना दिन एक साथ में था, हम बगैर और कौन तुम्हारा भला चाहेगा? ও মনে হয় ঠিকই বলছে মা। रात आने दो, हम खुद ही तुमको दरिया तक छोड़ देंगे। তোমার ভরসায় কিন্তু থাকলাম বাবা। बादशाह है ना चाचा, घबराइए मत। मैं सब कुछ ठीक ठाक करके आ रहा है। अंदर जाओ। ও বোধহয় ঠিকই বলেছে দোস্ত, রাতে যাওয়ার ব্যবস্থা করো, সাথে তোমার দুটো শিয়ানা লড়কি। তুমি একটু ব্যবস্থা করো না বাবা। मैं आ जाऊंगा चाचा, आ जाऊंगा। आओ। কই গো, ওরা তো এখনো এলো না। আমি আগেই জানতাম ওরা কোনোদিনই আসবে না, ওদের অন্য কোনো মতলব আছে। এছাড়া আমাদের আর কি বা করার ছিল বল? रविंद्रनाथ, তোমরা তোমরা কি চাও বাবা? কিছে? স্বপন ভাই, স্বপন ভাই, স্বপন ভাই, আমি দুঃখিত স্বপন ভাই। আমি আসলে বুঝতে পারিনি আপনার এত কষ্ট হবে। এই জন্যই এই কথাগুলো আমি কাউকে বলতে চাই না। থাক, আপনার আর বলতে হবে না। না, তোমাকে আমার বলতেই হবে সুরাইয়া। তোমাকে দেখে অনেকদিন পর আমার রমেশ থাপার কথা মনে পড়ে গেল। তোমাদের চেহারায় এত মিল, কষ্ট করে হলেও আমাকে বলতেই হবে। না বললে এই ভয়ঙ্কর ঘটনাটা তুমি লিখবে কি করে? এই ভয়ঙ্কর ঘটনাটা শেষ করতে হবে। ওরা আমার বাবাকে মারলো, আমার মাকে মারলো, মনীষাকে দিয়ে আসলো মিলিটারি ক্যাম্পে, কিন্তু রমেশাকে মারলো না। রমেশাকে মিলিটারি ক্যাম্পেও দিয়ে আসলো না, কারণ রমেশাকে ওই বাদশা পেতে চেয়েছিল।
वो लोग इतना ज्यादा करेगा हम कभी नहीं सोचा। मैंने बहुत बार बोला था, तुमने मेरे बात कभी नहीं सुना। रमीसा, रमीसा, मेरे दिल में तेरे लिए बहुत प्यार है, बहुत प्यार है रमीसा। तू एक बार बोल रमीसा, एक बार बोल। हट साले, हट साले को तारी कर रहा है। जय बंगला साले, हट हट मजदूर मजदूर क्या हट साले। मजदूर को पकड़ लिया, लैली की तरफ आ रहा था। साला हट साले, जय बंगला। आ गया साले। हाँ प्यार का इतना जोर, दोनों को एक साथ बैठा दो। साले, जय बंगला का बच्चा, हट साले, प्यार करता है उन साले। साले जय बंगला, जय बंगला। আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। हट साले, छोड़ दिया। আমার সব শেষ জীবন, সব শেষ। हाँ गद्दार कहीं। जल्दी से बात है। मजनू का बच्चा, प्यार का इतना जोर, साले जय बंगला। তোমাকে ওরা কিভাবে ধরলো? 25 তারিখের রাতে হল থেকে কোনো রকমে পালিয়েছি, তারপর থেকে লুকিয়ে লুকিয়ে আছি। তুমি ভাবতে পারবে না ওরা ওরা সাধারণ মানুষকে কিভাবে গুলি করে মারছে। গোটা রাস্তায় শুধু লাশ আর লাশ। আমরা আমরা তো এসব কিছুই জানি না, শুধু মুখে মুখে যা শুনেছি। ভেবেছিলাম তোমাদের ওদিকে একবার যাব, আজ রাতে চলে যাব ভেবেছিলাম। তুমি কেন যে আমাকে দেখতে এলে? এভাবে বলো না রমিসা, এভাবে বলো না। যুদ্ধ শুরু হয়েছে, আমরা ছেড়ে দেব না, ছেড়ে দেব না। তাই যেন হয়, তাই যেন হয়। আচ্ছা আচ্ছা, স্বপনের কোনো খবর আছে? হ্যাঁ, ওর এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল। সত্যি 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 স্বপন যুদ্ধ করছে? সবাই মিলে যুদ্ধ করছে। আমাদের স্বপ্নের দেশ স্বাধীন হবে, কিন্তু আমরা হয়তো সেদিন থাকবো না। তোমার খুব দুঃখ হচ্ছে না জীবন? তোমার হচ্ছে না? আমাদের বোধহয় এভাবে মরতে হবে। তবু তো দেশের জন্য জীবন দিলাম। কে এসে যায়, কে এসে যায় দুটি মৃত্যুতে? আমাদের মৃত্যুতে যদি একটি নতুন দেশের জন্ম হয়, তবে সেই মৃত্যু সার্থক, সার্থক জীবন সেই মৃত্যু। এজন্য তোমাকে আমার এত ভালো লাগে রমিসা। তুমি তুমি দেশের জন্য, স্বাধীনতার জন্য মৃত্যু উপেক্ষা করতে পারো রমিসা। साले बाहर आओ, निकाल निकाल। ये दुकान तोड़, मुझे केरोसिन चाहिए। साला प्यार, मजनू का बच्चा, हम उसको जिंदा जला देंगे, खत्म कर देंगे। दोस्त और मलामल, जो कुछ दिल चाहे ले लो। मुझे कुछ नहीं चाहिए, कुछ नहीं चाहिए।
ओ यार चल चल खोल ले। चलिए चल। प्यार करने वालों, आज तुम्हारा आखिरी रात है और तुम जॉय बंगला के बच्चे, साले मजनू के औलाद, तुम्हारे लैली और जॉय बंगला लेके ऊपर जा। চিয়ন চিয়ন রবি স্যার, তুমি না দেশের জন্য যুদ্ধ করছো, তোমার তো ভয় পেলে চলবে না। बाबा बाबा बा, बहुत बड़ा बड़ा बातचीत हो रहा है। रमीसा, रमीसा तू एक बार बोल, एक बार तू मुझे प्यार करता है? আমি ভালোবাসি ভালোবাসি ওকে, যে দেশের জন্য নতুন আলোর জন্য জীবন দেয়, তোর মতো ইঁদুরকে নয়। लाओ उनको मोहब्बत कर दो। चिट्टा जला दे सब कुछ। चिट्टा চিয়ন চিয়ন, আমার আর এখন ভয় করছে না। তোমার মনে আছে তোমাকে আমি জিজ্ঞেস করেছিলাম আমরা কি সেই নতুন সূর্যটা দেখতে পাবো কিনা? কেউ আত্মোৎসর্গ না করলে দেশ যে স্বাধীন হয় না চিয়ন। হ্যাঁ রবি স্যার, হ্যাঁ, আমরা হয়তো দেখে যেতে পারবো না, কিন্তু যে নবীন সবুজ ঘাস বাংলাদেশের মাটিতে জন্মাবে, সেখানে তুমি আর আমি থাকব। মাঠ ভরা সোনালী ধান যখন বাতাসে দুলবে, সে আনন্দে শুধু তুমি আর আমি থাকবো। চিয়ন চিয়ন, তোমাকে আমি দেখতে পাচ্ছি না কেন? তোমাকে আমি দেখতে পাচ্ছি না। আমাদের আমাদের আবার যেন জন্ম হয় নতুন দেশে, সবুজ শ্যামল বাংলাদেশে। আমরা যেন একে অন্যকে আবার দেখতে পাই, আমরা যেন একসাথে বেঁচে থেকে দেশকে ভালোবাসতে পারি। কেঁদো না রবি স্যার, কেঁদো না। সুরাইয়া, তোমার রেকর্ডারটা বন্ধ করবে না? সরি, আমি তাহলে আজ চলি। স্বাধীনতা দিবসের সংখ্যাটা বেরোলে আমি নিজে এসে আপনাকে পৌঁছে দিয়ে যাব। একটু বসো, একটু বসো। তোমার লেখাটার সঙ্গে রমিসার একটা ছবি আছে? তাহলে তো খুবই ভালো হয়, দেখি।
আশ্চর্য। হ্যাঁ, অবিকল তোমার মতো। তাই তো আমি আজ তোমাকে সমস্ত ঘটনা বললাম। রমিসাপা বলতো, যারা স্বাধীনতার জন্য জীবন দেয় তাদের কোনোদিন মৃত্যু হয় না। দেখিস স্বপন, এই যুদ্ধে যারা মারা যাবে তারা সবাই আবার এদেশের মাটিতেই জন্ম নেবে। তোমার মধ্যে আমি আমার হারিয়ে যাওয়া বোনকে ফিরে পেয়েছি সুরাইয়া। তোমরাই তো এই দেশের যত অপূর্ণতা পূর্ণ করবে। দেখো, ওর স্বপ্ন যেন সত্যি হয়। রমিসাদের বাকি কাজটুকু তোমরাই করো।